বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ইয তালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াব, এমন সময় আমাদের নিকট একজন ব্যক্তি আগমন করলেন, যার পোশাক ছিল দবদবে সাদা, যার পোশাক ছিল দবদবে সাদা। শাদীদু সাওয়াদিশ শার, যার চুলগুলো ছিল কুচকুচে কালো। লা ইউরা আলাইহি আসারুস সাফার, এবং তার মধ্যে ভ্রমণের কোনো চিহ্ন নাই, সফর করে আসছে এমন কোনো আলামত তার মধ্যে নাই। হযরত ওমর বলেন, ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমাদের মধ্যে কেউ তাকে চিনেও না। সফর করে দূর থেকে যদি আসতো তাহলে তার মধ্যে একটা সফরের চিহ্ন থাকতো, ক্লান্তি ভাব থাকতো, জামা কাপড় ময়লা থাকতো, এত পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় থাকতো না। ওয়ালা ইয়ারিফু মিন্না আহাদুন, এবং আমাদের মধ্যে কেউ তাকে চিনে না, তার মানে আমাদের এলাকার না। আমাদের এলাকার যদি হতো তাহলে কেউ না কেউ তাকে চিনতো আমাদের মধ্যে, ঠিক কিনা? হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসনাদা রুকুবাতাইহি ইলা রুকুবাতাইহি, হযরত ওমর বলেন, ওই আগন্তুক এসে আল্লাহর নবীর দুই হাঁটুর সঙ্গে তার দুই হাঁটু মিলায়া বসছে। কেমনে বসছে? নামাজের মধ্যে আমরা যেমন বসি, ওই আগন্তুক আয়েশা, ওই অপরিচিত ব্যক্তি আয়েশা নবীর দুই হাঁটুর সঙ্গে তার দুই হাঁটু লাগায়া বসছে। ফাসনাদা রুকুবাতাইহি ইলা রুকুবাতাইহি, তার দুই হাঁটু নবীজির দুই হাঁটুর সঙ্গে লাগায়া বসছে। ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিযাইহি, এমনকি তার দুই হাত আল্লাহর রাসূলের দুই উরুর উপরে রাখলেন। সুবহানাল্লাহ। আর এমনি সাধারণ মানুষ তো সাহাবায়ে কেরাম তো নবীদের সামনে বসতেই তারা ভয় পায়, আর এই ব্যক্তি আয়েশা, এই অপরিচিত ব্যক্তি আয়েশা কি করছে? নবীর দুই হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বসছে। বৈশা আবার কি করছে? তার দুই হাত ওয়াদা কাফাইহি আলা ফাখিযাইহি, তার দুই হাত নবীর দুই উরুর উপর রাখছে। ক্বালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, এবার ওই আগন্তুক বলতেছে, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলুন, ইসলাম কাকে বলা হয়? ক্বালা আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তু'তিয়াজ যাকাত وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا। আল্লাহর নবী ইসলামের মৌলিক পাঁচটি বিষয় সম্পর্কে বললেন। ইসলাম হলো আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে তার রাসূল। ওয়া তুকিমাস সালাহ, আর পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে। ওয়া তু'তিয়াজ যাকাত, এবং যাকাত আদায় করবে। ওয়া তাসুমা রমাদান, এবং রমজান মাসে রোজা পালন করবে। ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, আর সামর্থ্য থাকলে বাইতুল্লাহ শরীফের হজ পালন করবে। আগন্তুক প্রশ্ন করছে ইসলাম সম্পর্কে। আল্লাহ রাসূল ইসলামের মূল পাঁচটি বিষয় জানাই দিচ্ছে। ক্বালা সাদাকাতা, ওই আগন্তুক বলতেছে আপনি সত্য বলছেন। ক্বালা ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, হযরত ওমর বলেন আমরা আশ্চর্য হয়ে গেলাম। আগন্তুক না জানা ব্যক্তির মতো প্রশ্ন করতেছে, আবার আল্লাহর রাসূল যখন বর্ণনা দিলেন, এখন কয় ঠিক আছে সত্য বলছে। একদিকে প্রশ্ন করছে একেবারে না জানা ব্যক্তির মতো, মনে হয় যে অজ্ঞ ব্যক্তি। আবার যখন রাসূল যখন এই ইসলাম সম্পর্কে যখন বর্ণনা দিলেন, এবার কি বলতেছে? আপনি সত্য বলছেন, মনে হয় যে অনেক বিজ্ঞ লোক, জানে অনেক কিছু।
قال فأخبرني عن الإيمان ওই আগন্তুক এবার বলতেছে ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে ঈমান সম্পর্কে বলুন ঈমান কাকে বলে قال الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره الله تعالى الله رسول ঈমানের মৌলিক পাঁচটি বিষয় বলে দিলেন ঈমানের মৌলিক পাঁচটি বিষয় বললেন ঈমান হচ্ছে তুমি আল্লাহ তাআলার উপর ঈমান আনবে আল্লাহকে বিশ্বাস করবে ওয়া মালাইকাতিহি এবং তার ফেরেশতাকুলকে বিশ্বাস করবে ওয়া কুতুবিহি যত আসমানি কিতাব আছে সমস্ত আসমানি কিতাবকে তুমি বিশ্বাস করবে ওয়া রুসুলিহি যত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করছে সমস্ত নবী রাসূলকে তুমি বিশ্বাস করবে ওয়াল ইয়াউমিল আখির এবং পরকালকে তুমি বিশ্বাস করবে ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি আর তকদীরের ভালো মন্দের উপর তুমি ঈমান রাখবে বিশ্বাস করবে জোরে বলি সুবহানাল্লাহ ওই আগন্তুক এবার বলতেছে ক্বালা সাদাকতা আপনি সত্য বললেন এবার আবার প্রশ্ন করতেছে ফাখবিরনি আনিল ইহসান আপনি আমাকে বলুন ইহসান কাকে বলা হয় ইহসান সম্পর্কে আপনি আমাকে বলুন قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك আল্লাহর নবী ইহসানের বর্ণনার দিকে বলেন তুমি এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো কি করতেছো তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক যদিও তুমি দেখো না ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক তাহলে তিনি তোমাকে দেখতেছে যদিও আমরা আল্লাহ তাআলাকে দেখি না কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছে আমরা যখন নামাজে দাঁড়াই এমন মনোভাব নিয়ে দাঁড়াইতে হবে قال فأخبرني عن الساعة ওই আগন্তুক ব্যক্তি এবার 4 নম্বরে প্রশ্ন করতেছে আপনি আমাকে কিয়ামত সম্পর্কে বলুন তার মানে কিয়ামত কখন হবে কিয়ামত সম্পর্কে আমাকে বলুন قال ما المسؤول عنها بأعلم من السائل আল্লাহ নবী জবাব দিলেন এ সম্পর্কে জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারী সেই তো অধিক কিছু জানে না তার মানে তুমি প্রশ্ন করছো তুমি যেমন জানো না আমিও জানি না কিয়ামত কখন হবে এটা তুমি যেমন জানো না আমিও জানি না জোরে বলেন না সুবহানাল্লাহ কিয়ামত কখন হবে এটা জানে কি এই প্রশ্নটা মক্কার মুশরিকরা পয়গম্বরকে করছিলেন মক্কার মুশরিকরা আল্লাহ রাসূলকে কিয়ামত কখন হবে এই কথাটা জিজ্ঞাসা করছিলেন আল্লাহ তাআলা সূরাতুল আহজাব আয়াত নাম্বার 63 এর জবাব দিয়ে দিবেন ইয়াসআলুকান নাসু আনিস সাআহ আল্লাহ তাআলা তার হাবিবকে ডেকে বলেন ওগো আমার হাবিব লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ আপনি বলুন কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে কার কাছে আছে কারণ গায়েবের মালিক কে গায়েবের মালিক হলো আল্লাহ দুনিয়ার কোন মানুষকে এই গায়েবের ক্ষমতা দান করে নাই এই জন্য বলতেছিলাম আগন্তুক প্রশ্ন করছে ক্বালা ফাখবিরনি আনিস সাআ ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে কিয়ামত সম্পর্কে বলুন আল্লাহ রাসূল জবাব দিলেন ক্বালা মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল এই সম্পর্কে জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারী চাইতে অধিক কিছু জানে না তার মানে তুমি যেমন জানো না কিয়ামত সম্পর্কে ক্বালা ফাখবিরনি আন আমারাতিহা এবার আগন্তুক আবার প্রশ্ন করলেন তাহলে কিয়ামতের নিদর্শন বলেন কিয়ামতের আলামত বলেন ক্বালা আন তালিদাল আমাতু রাব্বাতাহা
ওই কিয়ামতের আলামতের মধ্যে এটা হলো একটা যে বাদী আপন মনিবকে জন্ম দিবে, দাসী আপন মনিবকে জন্ম দিবে। এটা কয়েকটা ব্যাখ্যা আছে, আমি লম্বা হয়ে যাবে। একটা ব্যাখ্যা হলো এমন সময় আসবে, এমন যুগ আসবে যেই যুগের সন্তানরা মায়ের সঙ্গে এমন আচরণ করবে, মনিব যেমন দাসীর সঙ্গে চাকরানির সঙ্গে যেরকম ব্যবহার করে সন্তানগুলা মায়ের সঙ্গে এমন ব্যবহার করবে। চলো কিয়ামতের আলামত। 2 নম্বর বললেন ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাই ইয়াতাদাউরুনা ফিল বুনিয়ান। তুমি আরো দেখবে কিয়ামতের আলামত, তুমি আরো দেখবে এক সময়ের খালি পা খালি শরীর, অর্থাৎ পায়ে জুতা পরার মতন যোগ্যতা ছিল না, জুতা কেনার পয়সা ছিল না, গায়ে জামা দেওয়ার মতন তাদের এরকম সামর্থ্য ছিল না, এমন বকরির রাখালরা এক সময় বড় বড় অট্টালিকা নির্মাণে তারা গর্ব করবে, প্রতিযোগিতা করবে। এখন হইতেছে না? একসময় খাইতে ওখানে এমন বড় বড় বিল্ডিং বানাইতেছে, ওইটাছে কি হইতেছে না? কিসের আলামত? এটা কিয়ামতের আলামত। قال ثم انطلق فلبثت مليا। হযরত ওমর বলেন অতঃপর ওই আগন্তুক প্রশ্নগুলো করে আগন্তুক চলে গেলেন। আল্লাহর নবী আমাকে ডেকে বললেন قال لي يا عمر أتدري من السائل। হযরত ওমর বলতেছে অতঃপর ওই আগন্তুক প্রশ্ন করে আল্লাহ রাসূলের দরবার থেকে চলে গেছে। قال لي يا عمر أتدري من السائل। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, হে ওমর তুমি কি জানো এই প্রশ্নকারী ব্যক্তিকে? বলতে আল্লাহ ওয়া রাসূলুহু আলাম। হযরত ওমর বলেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। قال فإنه جبريل أتاكم يعلمكم دينكم। আল্লাহর নবী বলেন, হে ওমর এই প্রশ্নকারী হলো হযরত জিবরাইল, মানব বেশে আসছে তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। এই যে এতক্ষণ প্রশ্ন করছে, কে প্রশ্ন করছে? কথা বলেন, কথা বলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। কেন আসছে? ইউআল্লিমুকুম দীনাকুম, দ্বীন শিক্ষা দেওয়ার জন্য আসছে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর কাছে বহুত বড় দামি হলে দ্বীন, এই দ্বীনি ইলম শিক্ষা করা আমাদের দরকার আছে নাকি নাই? বলেন বলেন। দ্বীনি ইলম শিক্ষা করা কি সরকারি কাজ নাকি দরকারি কাজ? মাদ্রাসায় যারা পড়েন নাই, দ্বীন তো অবশ্যই শিখতে হবে। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এই জন্য দ্বীনের উপরে চলা যায়, এই পরিমাণ দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজ। এই জন্য আমাদের কি করে দ্বীন শিখতে হবে। যারা মাদ্রাসায় পড়ছে তারা তো দ্বীন কম বেশি পাইছে, কিন্তু যারা মাদ্রাসায় পড়ে নাই আম লোক, তারা দ্বীন শিখবে কোথায়? 1 নাম্বার যারা আম লোক তারা ওলামায়ে কেরামদের হক্কানি ওলামায়ে কেরামদের সোহবত থেকে দ্বীন শিখবে। কি করবে? হক্কানি ওলামায়ে কেরামের সঙ্গে থেকে কি করবে? দ্বীন শিখবে। 2 নাম্বার তাবলীগ, দাওয়াত ও তাবলীগের মধ্যে সময় লাগায় দ্বীন শিখবেন। 3 নাম্বার এলাকার মধ্যে যখন এরকম ওয়াজ মাহফিল হয় তখন একটু সময় দিয়েন। কি দিয়েন? একটু সময় দিয়েন। কারণ এখানে বড় বড় বুজুর্গ ওলামায়ে কেরামগণ আসেন, তাদের জবান থেকে নুরানি কথা বের হয়। তারা দ্বীনি আলোচনা করে, দ্বীনি আলোচনা যখন আপনি শুনবেন, আপনি বেশি না শিখেন, অল্প জ্ঞান হলো আপনার ভিতরে ঢুকবে। ঠিক কিনা ভাই? ঠিক। তাহলে ওয়াজ মাহফিলগুলো যে আয়োজন করে এটা দরকার আছে নাকি নাই? কেন আয়োজন করে? আপনারা দ্বীনি কিছু আলোচনা শুনবেন, কিছু দ্বীন এখান থেকে শিখবেন, এই উদ্দেশ্যে কি করে এই ওয়াজ মাহফিল আয়োজন করে।